হ্যালো বন্ধুরা, আজকে দেখাতে চলেছি একটি দারুণ স্বাদের রেসিপি। তো তোমরা এগুলিকে কি বলো কমেন্টে অবশ্যই জানিও। আমরা এগুলিকে আইলকা, অনেক সময় অনেকে চুবুই, অনেক কিছু বলে থাকে কলা গাছের। তো এখন দেখো আলু আর সিমের বেশি সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আমার শাশুড়ি মা এগুলি দেখো কিভাবে কেটে নিচ্ছে ছোট ছোট করে। এগুলির মধ্যে আঁশ থাকে, আঁশগুলি ছাড়িয়ে সুন্দর করে ভালোভাবে কেটে নিচ্ছে। এই দেখো এরকম করে কেটে নিয়েছে। তো তোমরা কিভাবে খাও এগুলি কমেন্টে অবশ্যই জানিও। তো এই দেখো আমার সিমের বিচি আর আলু সেদ্ধ করা কমপ্লিট। তখন এক এক করে কেটে রাখা, আমরা চুবি বলি, তো চুবিগুলি দিয়ে দিচ্ছি। দিয়ে এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছে। হলুদ দিয়ে ভালো করে কষিয়ে আমি এখন কিছু মশলা করে নেব। মশলার মধ্যে নিয়েছি 2টি শুকনো লঙ্কা, আদা আর কাঁচামরিচ। যেহেতু এটা নিরামিষ তরকারি, বেশি জাল করবো না, অল্প মরিচ দিয়েছি। তোমরা যেরকম জাল খেতে পছন্দ করো এরকম করবে। তো এখন দেখো সেদ্ধ হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছে, ওই কড়ার মধ্যেই দিয়ে দিচ্ছে, আর ঢালেনি কোনো পাত্রে। তো এই কড়ার মধ্যে কিছু পরিমাণ তেল দিয়ে দিয়েছে। তেল দিয়ে সিদ্ধ করে রাখা আলু দিয়ে ভালো করে ভেজে নিয়েছে। এগুলিকে নিয়ে এখন সম্বাস দিয়ে দিয়েছে। সম্বাসের মধ্যে প্রথমে দিয়েছে পাঁচফোড়ন, বেটে রাখা মশলাগুলি তোমরা তো দেখতেই পেলে। দিয়ে মশলাটাকে কষে এলে এর মধ্যে দিয়ে দিয়েছে কিছু পরিমাণ জল দিয়ে সেদ্ধ করে রাখা, মানে বেজে রাখা সবগুলি জিনিস দিয়ে দিচ্ছে। সাথে সিমের বিচিগুলিও দিয়ে দিয়েছে। দিয়ে ভালো করে কষিয়ে এখন দিয়ে দিবে ঝোল দিয়ে দিবে। ঝোল দিয়ে ঝোলটা ভালো করে ফুটে এলে, মাখো মাখো হয়ে এলে নেড়ে চেড়ে ভেঙে এখন নামিয়ে নেবে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা এরকম করে খাওনি বাড়িতে, জানিও।